সম্পাদক ডক্টর বশির আহমেদ, জয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর বশির আহমেদ। সুন্দর সুন্দর ব্যাজার নিজে করলে হবে না, সবাইকে দিতেও হবে। আজকে এই সভার শ্রদ্ধেয় সভাপতি, বঙ্গবন্ধু আওয়ামী লীগ পরিষদের সভাপতি, আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট ইউসুফ হোসেন মোহাম্মদ সাহেব, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব এম আমিনুদ্দিন সাহেব, আজকের সভায় উপস্থিত আমাদের সুপ্রিম কোর্টের সাবেক মন্ত্রীবৃন্দ, মন্ত্রী পরিষদের সাবেক সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদকবৃন্দ, প্রিয় আইনজীবী ভাই বোনেরা, আজকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আমি শাহ মঞ্জুরুলকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর আয়োজনের জন্য। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন। এটা হচ্ছে বাঙালি জাতি, বাংলাদেশ, বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগ, এই তিনটি এক এবং অভিন্ন। এই আওয়ামী লীগ না হলে বাংলাদেশ স্বাধীনতা না, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীনতা না। আজকে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, এবং বাংলাদেশের আগামী দিনের বঙ্গবন্ধুর স্বপ্নের সফলতা কামনা করে আওয়ামী লীগের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ বশির ভাইকে অত্যন্ত বলিষ্ঠ এবং সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশের এডিশনাল অ্যাটর্নি জেনারেল, বারের সাবেক সম্পাদক, সিনিয়র অ্যাডভোকেট এস এম মনির ভাই। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আয়োজিত এই সভার শ্রদ্ধেয় সভাপতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শ্রদ্ধেয় আহ্বায়ক, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান বাংলাদেশ বার কাউন্সিল এর জনাব সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার আইনজীবী ভাই বোনেরা ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জানি 1949 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। তখন প্রথম সভাপতি ছিলেন মৌলানা ভাসানী এবং সম্পাদক ছিলেন শামসুল হক। কিন্তু বাস্তবে তারা থাকলেও এই আওয়ামী লীগ প্রতিষ্ঠার পিছনে সম্পূর্ণ কৃতিত্ব ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তিনি সবাইকে অর্গানাইজ করে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী বলেছেন আওয়ামী লীগ একটা ফিনিক্স পাখির মতন। সেটার প্রমাণ হয়েছিল 1968-69 সালে, যখন আওয়ামী লীগের উপর তৎকালীন পাকিস্তান সরকার যে স্টিম রোলার চালিয়েছিল, আওয়ামী লীগের তৃণমূলের সদস্যরা পর্যন্ত জেলখানায় চলে গিয়েছিল। তখন আওয়ামী লীগের অফিসে বাধি দেওয়ার মতন লোক একজনই ছিল, আমেনা বেগম। কিন্তু ফিনিক্স পাখির মতনই 69 সালে আওয়ামী লীগ জেগে ওঠে,
জনগণ আওয়ামী লীগের পিছনে আসে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। আল্লাহ তাআলা হয়তো বঙ্গবন্ধুর যে এই বাংলাদেশ সৃষ্টি করেছিলেন, আর আল্লাহ তাআলার দোয়ায় 1975 সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে ছিলেন, না হলে ওই দিনকেই তাদের শেষ করে দেওয়া হতো, সেই উদ্দেশ্য ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদের বাঁচিয়ে রেখেছেন শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা সৃষ্টি করার জন্য। যা এ পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে পর্যায়ে এসেছে, সেটা সোনার বাংলার সৃষ্টির প্রাথমিক পর্যায়ে অলরেডি আমরা এসে গিয়েছি। আগামী 10 বছর যদি আমাদের নেত্রী শেখ হাসিনা প্রাইম মিনিস্টার যদি বেঁচে থাকেন এবং তার নেতৃত্বে যদি এই দেশ পরিচালিত হয়, তাহলে এই দেশ সিঙ্গাপুর, আমেরিকা বলেন, বিশ্বের সব দেশের থেকে সবচেয়ে উন্নত দেশ হবে বলে আমি বিশ্বাস করি। আজকে আমাদের মধ্যে যে একটা ট্রেন্ড আছে যে আমেরিকায় যাব এবং ইউরোপে যাব, বিভিন্ন দেশে যাওয়ার একটা যে ট্রেন্ড আছে, সেই উল্টো ট্রেন্ড শুরু হয়ে যাবে আগামী 10 বছরে। যারা গেছেন তারা দুঃখ করবেন যে বাংলাদেশ ছেড়ে আমরা কেন গিয়েছি। এবং আমি সেই প্রত্যাশা রেখে, যাতে শেখ হাসিনা, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আরো 20 বছর বাঁচেন, তাহলে এদের সিঙ্গাপুরতে উপরে যাবে, এই প্রত্যাশায় রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।